দলীয় নমিনেশনটা সম্ভাব্য তালিকা। মহাসচিব মহোদয় ঘোষণার সময় বলেছিলেন এটা সম্ভাব্য তালিকা। যে কারণে আমাদের এলাকায় যাকে নমিনেশন দেওয়া হয়েছে অত্যন্ত দুঃখজনক যে উনি দুইবার বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত হওয়ার পরও তৃতীয় স্থান অধিকার করেছেন। এরপরও এই নমিনেশনটা উনি পেয়েছেন। তো দুর্ভাগ্যক্রমে এই নমিনেশনটা ভালো হয়নি এবং আমরা সঙ্গত কারণেই প্রত্যাশা করছি, জনগণ প্রত্যাশা করছে যে এই নমিনেশনটা পুনর্বিবেচিত হবে এবং ইনশাল্লাহ এই নমিনেশন পুনর্বিবেচিত হলে আমি দলীয় মনোনয়নটা পাবো। এবং ইতিমধ্যে আপনি লক্ষ্য করে থাকবেন, যেহেতু আপনি মিডিয়ায় কাজ করেন, আমার এলাকাতে এই নমিনেশন ডিক্লেয়ারের পরে বিগত 11 তারিখ, নভেম্বরের 11 তারিখে আমি এলাকায় গিয়েছিলাম। সেখানে হাজার হাজার মানুষ এই নমিনেশনে মিছিল করে, মিটিং করে মনোনয়ন প্রত্যাখ্যান করেছে। পরবর্তীতে মানববন্ধন হয়েছে, দীর্ঘ 6-7 কিলোমিটার লম্বা মানববন্ধন করে তারা এই মনোনয়ন পুনর্বিবেচনার দাবি করেছে। এবং গতকালও বিজয় র্যালি, প্রায় 200-300 মোটরসাইকেলের বিজয় র্যালি আমরা করেছি ওখানে। ওখানে আমি ওই বিজয় র্যালিতে অংশগ্রহণ করেছি এবং ওখানে একটি জনসভা হয়েছিল। ওই জনসভার মাধ্যমেও এই পুনর্বিবেচনার দাবি জনগণ জানাচ্ছে এবং আমরা অচিরেই এই ফলাফল জানতে পারবো। দেখেন, আমি অত্যন্ত ভারাক্রান্ত মনে বলছি, আমি বিগত 37টি বৎসর যাবৎ, বিশেষ করে 1991-তে প্রথমে মনোনয়ন পাওয়ার পর থেকেই এই নাসিরনগরের মানুষকে নিয়ে আমি স্বপ্ন দেখছি, যাতে 3 যুগেরও বেশি সময় নাসিরনগরের উন্নয়ন, আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, প্রশাসনকে জনমুখী করা, এইসব বিষয়ে আমার একটা দীর্ঘ মেয়াদী পরিকল্পনা, দীর্ঘদিন যাবৎ আমি পরিকল্পনা করছি। আমি যদি এক এক করে বলি, প্রথমে আমার উদ্যোগ থাকবে প্রশাসনকে জনমুখী করা। মানুষ যাতে কোনো হয়রানির শিকার না হয়, মানুষ যাতে তার সেবাটা নিশ্চিন্তে কোনো দুর্নীতিমুক্ত অবস্থায় সেবা পেতে পারে, সেই জন্য আমি প্রথমে উদ্যোগ গ্রহণ করব। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি, একজন জনপ্রতিনিধি যদি সৎ থাকেন, যদি উনি সততার সহিত দায়িত্ব পালন করেন, তাহলে জনগণও দুর্নীতিমুক্ত একটি প্রশাসনের সেবা পাবেন। আমাদের নেতা, আমি মনে করি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ইতিমধ্যে জনকল্যাণমুখী অনেকগুলি প্রকল্প, বেকারদের কর্মসংস্থান ইত্যাদি প্রকল্প গ্রহণ করেছেন। এছাড়া আমার ব্যক্তিগত উদ্যোগে আমি একজন মেম্বার পার্লামেন্ট হিসেবে এই দেশের বেকার জনগোষ্ঠীকে কাজে লাগানোর জন্য যে শিল্প গোষ্ঠীগুলি আছে, শিল্পপতিরা আছে, তাদের কাছে যদি আমার এলাকার মানুষের জন্য আমি চাকুরি ভিক্ষা করি, চাকুরি চাই, তাহলে বেসরকারিভাবে অনেক যুবকের চাকরি দেওয়া সম্ভব। এটা গেল একটা। 2 নম্বর হলো আপনার, আমি চেষ্টা করব ক্ষুদ্র কুটির শিল্পের মাধ্যমে আমাদের যে প্রত্যেককে একজন বেকার যুবককে একজন উদ্যোগী বানানোর চেষ্টা আমি করব। যদি জনগণের প্রত্যাশা অনুযায়ী দুর্নীতিমুক্ত প্রশাসন, একটা সামষ্টিক উন্নয়ন, বেকারত্ব মুক্ত নাসিরনগর এবং রাস্তাঘাট, হাওর বাওর বিল, আমাদের একটা বিল অধ্যুষিত এলাকা আছে যেটাকে আমরা ভাটি অঞ্চল বলি, সেই ভাটি অঞ্চলকে আমাদের নদী শাসন করে আমাদের মেরিন ড্রাইভের মতো এইরকম আমাদের বেড়িবাঁধ সৃষ্টি করে রাস্তা এবং বেড়িবাঁধের মাধ্যমে বিপুল জনগোষ্ঠীকে রক্ষা করে একটা সুষম উন্নয়ন এই নাসিরনগরের মাটিতে আমি দীর্ঘদিন যে স্বপ্ন লালন করছি, এই প্রত্যাশা অনুযায়ী আমি মানুষকে সেবা দিতে পারবো